মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পর ভবিষ্যৎ জীবনের সেরা ঠিকানা হতে চলেছে আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক এবং মিশ্রা নার্সিং কলেজ আসানসোল। মূলত মাধ্যমিকের পর 3 বছরের ডিপ্লোমা কোর্স পড়ানো হচ্ছে এখানে এবং জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারছে মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা। পাশাপাশি উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য রয়েছে বিবিএ, বিসিএর মতো প্রফেশনাল কোর্স। এবং মিশ্র নার্সিং যে কলেজ রয়েছে, জেএনএম 3 বছর এবং বিএসসি 4 বছরের কোর্স পড়ানো হচ্ছে। স্বাভাবিকভাবেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পর নিজের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে যথেষ্টভাবে ঐকান্তিক প্রয়াস চালিয়েছে আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক এবং মিশ্রা নার্সিং কলেজ। শিক্ষাবিদ ডক্টর লিজা মিশ্র আসানসোল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড পলিটেকনিক কলেজ এর প্রিন্সিপাল এবং চেয়ারম্যান মিশ্রা নার্সিং কলেজের। কি বলেছেন তিনি বিষয়টি নিয়ে, সাক্ষাৎকারটি দেখুন শুধুমাত্র এসপিএন পর্দায়। ম্যাডাম, আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট পলিটেকনিক এবং মিশ্র নার্সিং কলেজ এই দুটো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশা দেখাবার জন্য ঐকান্তিকভাবে কাজ করে চলেছে। প্রথমেই আপনাকে বলবো যে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পাশের পর দ্রুত জীবনে প্রতিষ্ঠিত হতে চায় কারিগরি শিক্ষার মধ্য দিয়ে, সেক্ষেত্রে আপনারা 3 বছরের ডিপ্লোমা কোর্স নিয়ে এসছেন। ছাত্রছাত্রীদের কি বলবেন? আর কিছুদিন পরে আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিকের তরফ থেকে আমি প্রিন্সিপাল ডক্টর লিসা মিশ্র এবং মিশ্রা নার্সিং ইনস্টিটিউট অফ আসানসোলের চেয়ারম্যান কথা বলছি। আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রথমত, এই যে মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে, এটা আমাদের ছেলে মেয়েদের জন্য একটা বড় ধাপ। যদিও এটা জীবনের ক্ষেত্রে একটা, আমরা মনে করি যে একটা ছোট্ট জিনিস, কিন্তু ও এই মাধ্যমিক পরীক্ষাটা পাশ করার পরেই তারা কিন্তু বিভিন্ন কারিগরি শিক্ষা বলুন বা যে কোনো আদার্স শিক্ষার জন্য তারা উপযুক্ত বিবেচিত হন। সেই হিসেবে মাধ্যমিক পরীক্ষার একটা বড় গুরুত্ব থাকে। এবারে যারা ভালো পড়াশোনায়, তারা নিশ্চয়ই তাদের লাইনটা ভেবেই রাখেন যে আমরা বড় ডাক্তার হব, বড় ইঞ্জিনিয়ার হব বা বড় আইএস অফিসার হব বা এই ধরনের কিছু একটা ভালো পেশাগত দিক তারা চিন্তা করে থাকেন। কিন্তু এছাড়াও বেশ কিছু নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের সাধারণ মানের ছাত্রছাত্রী যারা হয়তো অন্যদিকে অসাধারণ, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে হয়তো তাদের সাধারণ মেধা বা সাহায্য অতটা পায়নি পরিবেশগত, যাতে তারা নিজেদেরকে আরো পরিশীলিত এবং পরিমার্জিত করতে পারে। তো সেই হিসেবে তারা হয়তো ভাবতে পারে যে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে, যাতে আমরা অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হতে পারবো এবং পরিবার এবং পরিজনকে সাহায্য করতে পারবো বা নিজের পায়ে দাঁড়াতে পারবো। সেক্ষেত্রে কিন্তু প্রথমে আমাদের 2015 সালে আমরা আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক প্রতিষ্ঠিত হয়েছিল আমার হাজবেন্ড হরিনারায়ণ মিশ্রর হাত ধরে, এবং তিনি সর্বদা চিন্তা করে গেছেন যে এইসব ছাত্রছাত্রীদের সঠিক দিশা দেখানো, এবং তার জন্য আমাদের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং, মাইনিং ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি, এই 5টি ডিপার্টমেন্টের আমাদের ডিপ্লোমা কোর্স করানো হয়। এবং আপনারা খবর নিয়ে দেখবেন যে এত বছর ধরে যেসব ছাত্রছাত্রী পাঠ করেছে তারা সকলে কিন্তু সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদের কলেজ থেকে সর্বতোভাবে সাহায্য পেয়েছে। প্লেসমেন্ট এবং পড়াশোনাতে তাদেরকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তারা হয়তো খুব নিম্নমান বা সাধারণ মানের ছিল, কিন্তু তাদেরকে আমাদের কলেজে ভর্তি করার পরে তাদেরকে ভীষণ খুব যত্ন করে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, বিভিন্ন দিক থেকে তাদেরকে তুলে ধরা হয়েছে, এবং তারা খুব ভালো ভালো কোম্পানিতে প্রতিষ্ঠিত হয়েছে বা ভবিষ্যতে তারা যখন উচ্চ বিদ্যার দিকে গেছে, যেমন কেউ বিটেক করেছে বা অন্য কিছু করেছে, সেক্ষেত্রে কিন্তু তারা বেশ সফলতার সাথে বিভিন্ন ভালো কলেজে চান্স পেয়েছে। তো আমরা বলবো যে এই কলেজে যদি আমাদের ছাত্রছাত্রীরা আসে, তারা কিন্তু পরে গিয়ে গর্ববোধ করবে যে আমরা এই কলেজ থেকে পাশ করেছি। এবং ইতিমধ্যে আমাদের কলেজের সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছে এবং সবাই জানেন এটা আমরা আমাদেরকে প্রতিষ্ঠিত করে ফেলেছি। এছাড়াও যারা উচ্চ মাধ্যমিক করে আসবে, তাদের জন্য, যারা আর্টস নিয়ে পড়ছে তাদের জন্য এবং বা সায়েন্স নিয়ে যারা পড়ছে, তারা 2 বছরের কোর্সে ডিপ্লোমায় ভর্তি হতে পারে। এবং মেয়েদের জন্য আমাদের একটা বিশেষ ভাগ আর কি, আমাদের মিশ্র নার্সিং ইনস্টিটিউট অফ আসানসোল ইতিমধ্যেই খুব সুনাম অর্জন করেছে, এবং এখানে জিএনএম নার্সিং এবং বিএসসি নার্সিং এর কোর্স পড়ানো হয়। জিএনএম নার্সিং আর্টস বা কমার্স পাস করে পড়া যেতে পারে, 3 বছরের কোর্স। তারপরে ওরা আবার 2 বছরের জন্য পোস্ট বিএসসি করে গ্রাজুয়েশন করতে পারে।
এবং যারা সায়েন্স নিয়ে পড়ছে ইকুইভ্যালেন্ট টু দ্য ডিগ্রি কোর্স। একদম। প্রথমে জিএনএম করবে 3 বছরের, তারপরে 2 বছর যদি পড়ে তাহলে ওরা ডিগ্রি কোর্স। আর যারা বিএসসি নার্সিং করছে তারা বায়োলজি সমেত সায়েন্স নিয়ে পড়ে আসতে হবে, তাদেরকে বায়োলজি থাকতে হবে, এবং তারপরে তারা 4 বছরের একটা ডিগ্রি কোর্স করবে। এবং বিএসসি নার্সিং কি সেটা এখন বোধহয় সবাই জানে। এটা বিএসসি নার্সিং যখনই করা হয়ে যাবে তখন তারা কিন্তু এমএসসি নার্সিং করতে পারবে, পিএইচডি করতে পারবে। এবং বিএসসি নার্সিং করে আমাদের যেহেতু কলেজ আইএমসি অনুমোদিত এবং ডাব্লিউবিএনসি এবং অনুমোদিত, আর WBUHS মানে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে আমাদের কোর্স। তো আইএমসি থাকাতে আমাদের সুবিধা হচ্ছে আমাদের স্টুডেন্টরা যেখানেই যাক ভারতবর্ষে সব জায়গায় কিন্তু যোগ্য বলে বিবেচিত হবে। তো এবং বিএসসি নার্সিং এর করে তো আজকাল মোটামুটি অর্ধেক ডাক্তারের একটা মর্যাদা পেয়ে থাকে তারা, এবং চাকরিও করতে পারে, এমএসসিও করতে পারে, তাদের জন্য একটা দিক খোলা রইল। হ্যাঁ, গবেষণা করতে পারে। জিএনএম মানে মিডওয়াইফারি, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। তো এই কোর্সটা করলেও কিন্তু তাদের অনেক চাকরির সুযোগ, পোস্ট বিএসসি করে এমএসসি করার সুযোগ এবং পিএইচডি করার সুযোগ, এই সব সর্বতভাবে এইভাবে সুযোগটা আছে। এবং আমাদের বিভিন্ন ভালো ভালো হসপিটালের সাথে আমাদের টাই আপ করা আছে। আমাদের স্টুডেন্টদেরকে নিয়মিত ক্লিনিক্যাল ট্রেনিং করা হয়। আমাদের এখানে খুব ভালো ভালো টিচার আমাদের অ্যাপয়েন্টেড আছে, যেখানে আপনি দেখবেন বেশিরভাগ কলেজে হয়তো টিচার থাকে না। আমাদের সর্বতভাবে ল্যাবের সুযোগ, টিচারের সুযোগ, ক্লিনিক্যাল প্র্যাকটিসের সুযোগ, সুন্দর হোস্টেল, সবকিছু আমাদের আছে। তো আমাদের এখানে এলে আমার মনে হয় স্টুডেন্টরা কোনোদিনও মানে ওদের মনে হবে যে আমরা একটা ভালো জায়গা থেকে পড়াশোনা করেছি। এছাড়াও গত বছর আমরা আমাদের কলেজে বিসিএ এবং বিপিএ, ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং বিপিএ, ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এই দুটো কোর্স খুলেছি। এই দুটো কোর্সে আমাদের স্টুডেন্টরা কিন্তু ইতিমধ্যেই পড়াশোনা করছে, এবং আমরা আশা করি এবং আমরা বিশ্বাস করি যে যতগুলি স্টুডেন্ট এখানে ভর্তি হবে সবাইকে আমরা ভালো চাকরি দিয়ে বার করব। তো আমাদের যত্নের জন্য আমাদের কলেজ খুব সুনাম আছে, কারণ আমরা প্রত্যেকটি স্টুডেন্টের মানে পার্সোনাল কেয়ার নিই। তো এই জিনিসটা আপনি অন্য কোনো কলেজে আমার মনে হয় না পাবেন। তো এই কলেজে থাকলে আমার মনে হয় স্টুডেন্টরা খুব উপকৃত হবে। একটা স্টুডেন্ট যদি আসে তারপরে আপনারা কি কাউন্সিলিং করতে পারেন সেই স্টুডেন্টটাকে? একটা কাউন্সিলিং করে দেন কি যে ও যেটা পড়তে চাইছে বা যে লক্ষ্যে এসছে, ধরুন ওর কে কোয়ালিটি আছে সেটা আপনাকে জাস্টিফাই করার পর ওকে বলা যেতে পারে যে তুমি ইঞ্জিনিয়ারিং নাও, মানে সিভিল নাও কি মেকানিক্যাল নাও। হ্যাঁ, এগুলো আমাদের সবসময় করা হয়, কিন্তু ছেলের পার্সোনাল চয়েসটাও আমরা একটু গুরুত্ব দিয়ে দেখি। কিন্তু তারপরেও যদি আমার মনে হয় যে ছেলেটি ভুল চয়েসের দিকে যাচ্ছে, তখন তাকে বোঝানো হয় যে দেখো তোমার এটা করলে সুবিধা। এরপরেও শেষ পর্যন্ত তো ছেলের চয়েসটাই আমার মনে হয় মেনে নেওয়া উচিত, কারণ আপনি যেটা ভালোবেসে পড়বেন সেটাই আপনাকে উন্নতি দেবে। লাস্ট আপনাকে বলবো যে ফিলিংসটা আপনার কেমন হয় এই যে প্রত্যেক বছর পাস আউট হচ্ছে, তারা চাকরি পাচ্ছে, ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে, হয়তো আপনাকে ফোন করে যে ম্যাম আমি এই জায়গাতে রয়েছি, তখন এন্ড অফ দ্য ডে তখন আপনাদের এটা একটা আলাদা রকম অনুভূতি, এটা একটা ভীষণ শান্তি এবং সন্তুষ্টির অনুভূতি, এটা ভীষণ গর্বের অনুভূতি। এবং আমরা এই কলেজকে রামকৃষ্ণ মিশনের আদর্শ ধরেই বড় করে তুলেছি, এবং আমাদের প্রথম থেকেই কিন্তু অর্থনৈতিক দিক থেকে আমরা এটাকে লাভজনক করব বলে কখনো ভাবিনি। আমরা চেয়েছিলাম আমাদের কলেজ আসানসোল নয়, ইস্টার্ন ইন্ডিয়াতে একটা বিশেষ স্থান পাক, তার জন্য যাতে এক বাক্যে সবাই আমাদের কলেজকে চিনতে পারে এবং একটা মানে বিশেষ পজিশন পায়, সেই অর্থেই কিন্তু আমাদের ট্রাস্টের নাম ইস্টার্ন ইন্ডিয়া এডুকেশনাল ট্রাস্ট। এবং সেই লক্ষ্যে আমরা বেশ কয়েকজন মিলে কিন্তু অনবরত আমরা উন্নতির দিকে লক্ষ্য রেখে কাজ করে চলেছি, এবং আমাদের স্টুডেন্টরা ইতিমধ্যেই আমাদেরকে অনেক গর্বিত করেছে। এবং ভালো ভালো জায়গায় যেখানে তারা চাকরি করে, তারা যে কোম্পানির তাদেরকে চাকরি দেয়, তারা প্রত্যেকে এসে কিন্তু বলে যে আপনাদের স্টুডেন্ট একটা অন্যরকম, এত ডিসিপ্লিন, এত ওবিডিয়েন্ট এবং এত মানে সুন্দর ব্যবহারের স্টুডেন্ট কিন্তু আমরা অন্য কলেজ থেকে পাই না। তো এইটা আমাদের একটা বলা হয় না যে আপনি যেমন সংস্কার দেবেন, বাড়িতে যেমন সংস্কার দিয়ে বলে না যে ভালো ছেলে তার মানে ভালো বাড়ি থেকে এসেছে, আবার খারাপ ছেলে মানে বাড়িতে শিক্ষা দেয়, সেই ব্যাপারটা স্কুল বা কলেজের ক্ষেত্রেও প্রযোজ্য। ভালো স্কুল মানে ভালো শিক্ষা পেয়ে এসছে, ভালো কলেজ
মানে ভালো শিক্ষা পেয়েছে। তো আমরা সেইটাই করেছি এবং ছেলেমেয়েরা আমাদেরকে সত্যিই গর্বিত করে এবং মনে রাখে। আমরা যখন বাজারে বা অন্য কোথাও হয়তো গেছি, ছেলেরা এসে নিজেরাই প্রণাম করেছে এবং বলেছে আমি এখানে আছি, এখান থেকে পড়াশোনা করছি। গর্ব তো হয়, এটাই তো আসল পাওয়া, আর তো কিছু চাই না। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত মূল্যবান আপনি কতগুলো উপদেশ দিয়েছেন এবং গাইডলাইন চোখে দিয়েছেন। আশা করি তারা এটা মেনে আপনার কাছে আসবে এবং আপনি তাদেরকে সাদরে গ্রহণ করবেন। আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট এবং মিস্টার নার্সিং কলেজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরকে, সবাই ভালো কাটান। Be positive, think better, make a bright future with Mistro Nursing Institute Asansol. Mistro Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Mistro Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Mistro Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English. Mr. Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477713511. Visit our college campus at Mr. Nursing Institute Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bardhaman. Tara, let's please cancel tonight. The meetings just wouldn't stop. और ऊपर से traffic. Sahil, just go and take a shower. Exactly. Arey, come on, Tara, we're getting late. Let's go. Enter a Paddyware U-Room and be prepared to leave a Mama, can we make my room just like my bathroom? Lift your everyday at U-Rooms by Paddyware. Always in fashion.